নমস্কার, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমরা শেয়ার অ্যানালাইসিসের জন্য বেছে নিয়েছি ইন্ডিয়া মার্ট কোম্পানিটিকে। তো প্রথমেই আমরা আলোচনায় আসবো এই ইন্ডিয়া মার্ট কোম্পানিটিকে কেন বেছে নিলাম। দেখুন, শেয়ার বাছার জন্য কিছু জিনিসের আমি প্রয়োগ করি, সেই জিনিসগুলো আমরা একটু দেখে নেব কেন ইন্ডিয়া মার্ট শেয়ারটাকে আমরা নিয়েছি। তো প্রথমেই আমি স্ক্রিনারে চলে যাচ্ছি। স্ক্রিনারেতে ইন্ডিয়া মার্ট শেয়ারটাকে দেখুন, এর আরওসিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24 আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা আইটি কোম্পানি। আইটি কোম্পানির জন্য কি হয়, আইটি কোম্পানি যেহেতু ফিক্সড অ্যাসেট কম করতে হয় ওদের, সেই জন্য আরওসিইটা একটু বেশি থাকে। আরওসিই 24 আছে। হ্যাঁ, মার্কেট ক্যাপ এখানে 15,000 টাকা আছে, 15,000 কোটি আছে। তো মার্কেট ক্যাপ 15,000 কোটি মানে বোঝাই যাচ্ছে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। তো এখানে মার্কেট ক্যাপ 15,000 কোটি দেখতে পাচ্ছেন, আরওসিই দেখছেন 24 আছে। আচ্ছা, এখানেতে আর একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এই কোম্পানিটি প্রফিটেবল কিনা। দেখুন, কোম্পানি প্রফিট রিসেন্ট ইয়ারে নেট প্রফিট কিন্তু বেড়েছে। 284 ছিল, 334 টাকা হয়েছে। অল টাইম হাই প্রফিট আছে তার, ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার। তাহলে এই শেয়ারটাকে বাছার আমাদের কন্ডিশনগুলো কী কী হচ্ছে। প্রথম কন্ডিশন হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার অল টাইম হাই প্রফিট, ইয়ার অন ইয়ার অল টাইম হাই প্রফিট, কিন্তু এই স্টকের প্রাইস 52 উইক লোয়ের কাছাকাছি। তো সেটা আমরা কোথা থেকে দেখছি, আমরা এনএসসিতে চলে গেলাম। এনএসসিতে দেখুন 52 উইক লো কবে হয়েছে, 18ই জানুয়ারি 2024। 52 উইক লো কত ছিল, 2,393 টাকা। আজকে ওর প্রাইস কত, 2,558 টাকা। মানে 52 উইক লোয়ের কাছাকাছি প্রাইস আছে, এবং কোম্পানির প্রফিট ইয়ার অন ইয়ার প্রফিট বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও প্রফিট বেড়েছে। তো এবার আমরা জেনে নিই এই কোম্পানিটি কিসে কাজ করে, মানে ইন্ডিয়া মার্ট ইন্টারমেসটা জিনিসটা কি, ঠিক আছে। তো প্রথমেই আপনারা গুগলে সার্চ করুন ইন্ডিয়া মার্ট। প্রথম ইন্ডিয়া মার্ট সার্চ করলাম, সার্চ করে দেখুন এইটা হচ্ছে ইন্ডিয়া মার্টের ওয়েবসাইট, ঠিক আছে। সমস্ত রকমের B2B, ঠিক আছে, মানে বিজনেস টু বিজনেস প্রোডাক্টে এরা বিশ্বাসী। তো এরা কিভাবে করে দেখুন, বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, ড্রাগস, ফার্মা, ইন্ডাস্ট্রি, মেকানিক্স, সমস্ত রকমের যে প্রোডাক্টগুলো আছে বা সমস্ত রকমের যে সেক্টরগুলো আছে, এই সমস্ত রকমের সেক্টরই এরা বিজনেস টু বিজনেস সলিউশন দিয়ে থাকে, ঠিক আছে। এবং এদের আরও কিছু কাজ আছে, সেটা আপনারা এইখানে বুঝতে পারবেন। দেখুন, আমি এখানে অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম বিএসসি থেকে এদের ডিটেলসটা। তো সেখানে পেজ নাম্বার 30-তে এদের কিছু ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিসে কিসে ইনভেস্টমেন্ট আছে দেখুন, ইনভেস্টমেন্ট ইন অ্যাকাউন্টিং, এই সমস্ত কোম্পানিতে এরা ইনভেস্ট করেছে, এবং আরও কিছু স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আছে। মানে ইন্ডিয়া মার্ট আপনার স্টার্ট আপেও ইনভেস্ট করে, তাহলে ইন্ডিয়া মার্ট স্টার্ট আপেও ইনভেস্ট করছে এবং সেখান থেকে এরা প্রফিট কামানোর চেষ্টা করছে। আপনার আমার মতো যারা ক্ষুদ্র রিটেল ইনভেস্টার, আমরা তো আর ডিরেক্টলি স্টার্ট আপে ইনভেস্ট করার মতো আমাদের কাছে পয়সা থাকে না। তো যে সমস্ত কোম্পানি স্টার্ট আপে ইনভেস্ট করছে, রিস্ক নিচ্ছে, সেই সমস্ত কোম্পানিকে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ব্যালেন্স করে যদি ইনভেস্ট করি, তাহলে আমাদের স্টার্ট আপেও ইনভেস্টমেন্ট হচ্ছে এবং আমাদের প্রফিট পার্সেন্টেজের পসিবিলিটিটাও বেড়ে যাচ্ছে। তো তাহলে ইন্ডিয়া মার্ট কেন চুজ করলাম সেটা আমরা জেনে নিলাম, ইন্ডিয়া মার্ট কোথায় কোথায় ইনভেস্ট করছে সেটা আমরা জেনে নিলাম, এবং এই যেহেতু বিজনেস টু বিজনেস করছে, মানে ধরুন আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে, ধরুন আপনার কাছে চাল আছে, আপনি চালটা কাউকে বেচতে চান, তাহলে আপনি কি করলেন, ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটে আপনার যা কোয়ান্টিটি আছে ততটা আপনি ওখানে লিস্ট করে দিলেন এবং অন্য একজন যে বিক্রেতা সে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিল। এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা ইন্ডিয়া মার্ট দেয়, এবং সাথে সাথে আরও যে ইনভেস্টমেন্ট যেগুলো আছে, এবং সাথে সাথে এরা স্টার্ট আপে ইনভেস্টমেন্ট করে। তো এই হচ্ছে ইন্ডিয়া মার্টের বিজনেস মডেল। এবার বিজনেস দেখার পরে আমরা চলে আসবো চার্টে। কেন চার্টে আসবো, কারণ যখনই আপনি কোনো একটা স্টক সিলেক্ট করছেন, সেই স্টকের টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল, এই দুটো জিনিসকে নিয়ে চলতে হবে, তবেই আপনি স্টক মার্কেটে সাকসেস হতে পারবেন। আমরা ফান্ডামেন্টাল দেখে নিলাম কি কাজ করে, অল টাইম হাই প্রফিট করছে, কোয়ার্টার টু কোয়ার্টার হাই প্রফিট করছে। এবার আমরা আসবো চার্টেতে। তো চার্টেতে যখন আমরা চলে এলাম, দেখুন এইটা হচ্ছে ইন্ডিয়া মার্টের চার্ট।
ইন্ডিয়া মার্টের চার্টটা আমরা কি দেখতে পাচ্ছি, ইন্ডিয়া মার্টের চার্ট তার অল টাইম হাই এখানে ছিল, অল টাইম হাই থেকে অলমোস্ট 60% মতো ডাউন হয়েছিল। দেখুন অল টাইম হাই থেকে স্টক প্রাইস 60% মতো ডাউন হয়েছিল। কেন ডাউন হয়েছিল? তার কারণ হচ্ছে সেই সময় স্টক মার্কেটে যে প্রেডিকশান ছিল এই কোম্পানি যেইভাবে গ্রো করবে সেভাবেও গ্রো করতে পারেনি, তো সেই জন্য স্টক প্রাইস 60% ডাউন হয়েছিল। কিন্তু তারপর স্টক প্রাইস আস্তে 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 দেখুন কনসোলিডেট ফেজে চলে গেল। কনসোলিডেট ফেজে যখন স্টক প্রাইস চলে গেল, তখন কেন কনসোলিডেট ফেজে স্টক প্রাইস চলে যায়? যখন সেই স্টক প্রাইস আস্তে আস্তে কনসোলিডেট হয়ে যায়, মানে যেমন প্রেডিকশান আছে তেমনই প্রফিট করছে টুকটুক করে, তো সেই জন্য সে কনসোলিডেট হয়ে যায়। এবার আপনারা এখন কেন এন্ট্রি নিতে পারেন বা এখন স্টকটা কেন আপনাদের কাছে ভালো মনে হতে পারে, তার কারণ হচ্ছে স্টকটা দেখুন রিসেন্টলি 52 উইক লোতে দিয়েছে এবং কোম্পানির প্রফিট এখানে বেড়েছে। তো এই সময় যখন থাকে তখন একটা পসিবিলিটি থাকে এই স্টক প্রাইসটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার রিভার্সাল দেবে। এই কোম্পানি যদি আবার রিভার্সাল দেয়, অলমোস্ট এখান থেকে 87% মতো আপসাইড পোটেনশিয়াল আছে। আপসাইড পোটেনশিয়ালে এই স্টক প্রাইস অল টাইম হাইতে যেতে পারে। আচ্ছা, এবার এখানে একটু জিনিসটা জানতে হবে, আমরা তো ডিসাইড করলাম এই স্টক প্রাইস কমেছে, এই স্টক প্রাইস অল টাইম হাইতে যেতে পারে, আমরা তো ভুলও হতে পারি, তাই না? তো এখানে আমরা কাকে দেখব, এই স্টকেতে কে আছে আমাদের দেখতে হবে। সেই জন্য আমরা কি করব, স্ক্রিনারে যাব, গিয়ে ইনভেস্টারে যাব। দেখুন প্রোমোটারদের হোল্ডিং দেখুন 49.82% আছে। ডিআইআই মানে আমাদের মিউচুয়াল ফান্ডও কিন্তু এই স্টকে ইনভেস্টমেন্ট করছে। ইউটিআই ফ্লেক্সি ক্যাপ দেখুন আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এখানে একটু কমিয়েছে বাট ইনভেস্টমেন্ট রেখেছে। দেখুন এসবিআই টেকনোলজি অপরচুনিটি ফান্ডও ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফান্ডে বিভিন্ন মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই টেকনোলজি ফান্ড, এসবিআই টেকনোলজি ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করেছে মার্চ কোয়ার্টারে। এরা কখন ইনভেস্টমেন্ট করে? যখন এরা স্টকটা সম্বন্ধে জানে যে এদের আপসাইড পোটেনশিয়াল আছে, সেই সময় এরা স্টকেতে ইনভেস্টমেন্ট করে। তো এখানে আমাদের চেক পয়েন্টগুলো বোঝা যাচ্ছে এক এক করে। ফার্স্ট চেক পয়েন্ট কী হয়ে গেল? স্টক আমার প্রফিট করছে। সেকেন্ড চেক পয়েন্ট, স্টকের প্রাইস 52 উইক লোয়ের কাছাকাছি আছে। থার্ড হয়ে যাচ্ছে হোল্ডিং, মানে মিউচুয়াল ফান্ডরাও আমরা যে ডিসিশান নিচ্ছি যে হ্যাঁ এই স্টকটার মধ্যে আপসাইড পোটেনশিয়াল আছে, তাতে তারা এগ্রি করছে, সেই জন্য তারা ইনভেস্টমেন্ট করছে। কোম্পানি স্টার্ট আপে ইনভেস্টমেন্ট করছে। তো সমস্ত কিছু আমাদের এখানেতে চেক পয়েন্টগুলো মিটে গেল। আচ্ছা, এবার ধরুন আপনার কাছে 100 টাকা আছে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য। তো এখানে আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এই সমস্ত হাই রিস্ক কোম্পানিতে কিভাবে করতে পারেন। তো চেষ্টা করবেন যদি আপনার কাছে 100 টাকা থাকে তার 20 টাকা স্মল ক্যাপের জন্য আলাদা করে রাখুন। এই 20 টাকার যে স্মল ক্যাপের জন্য আলাদা করে রাখছেন, চেষ্টা করবেন তার 5%-এর বেশি যেন না হয়, ঠিক আছে? মানে এই 20 টাকা যদি আপনার কাছে থাকে তার 5% মানে 1 টাকা, এটাই আপনি স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করার জন্য আমার সাজেশন আছে। আপনারা ইনভেস্টমেন্ট এইভাবে করতে পারেন। তো এখানেতে কিভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে? প্রথমে চার্টেতে চলে আসুন, আমি এখানে রিমুভ ড্রয়িং করে দিলাম। এইখানেতে উইকলি আসবেন, ঠিক আছে? এখানে যখন উইকলি আসবেন তখন একটা দেখবেন উইকলি ক্যান্ডেল ষষ্ঠী হচ্ছে, ঠিক আছে? আমরা তো ক্যাশ ট্রেডার, আমরা ক্যাশে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করি। তখন এখানে দেখুন এইখানেতে উইকলি প্রাইসে আমরা গেলাম। উইকলি প্রাইসে দেখবেন এই উইকে এটা হচ্ছে হাই, এই উইকে এইটা হচ্ছে হাই, এই উইকে এইটা হচ্ছে হাই। পরপর 3টে উইক দেখুন স্টক প্রাইস কিন্তু লো হয়ে এসেছে। তো আমরা কখন ইনভেস্টমেন্ট করব? যখন এই উইকলি হাইটা ব্রেক হবে। বোঝা গেল? এই উইকলি হাই মানে রিসেন্ট উইকলি হাইটা ব্রেক হবে, তখনই এখানে ইনভেস্টমেন্ট করব। মানে আমার স্টকেতে জিটিটি অর্ডার থাকবে এই উইকলি হাই 2689, এই যে এই প্রাইসটা, এই প্রাইসটার ওপরে যদি আমার স্টক যায় তখন আমি স্টকেতে ইনভেস্টমেন্ট করব। এবং এর 52 উইক লো দেখুন এইখানেতে আছে অলমোস্ট। এবং এই 52 উইক লোয়ের নিচে যদি স্টকটা আবার নেমে যায়, আমার মতে লস বুক করে বেরিয়ে যাওয়া বেটার। তো এর ওপরে গেলে আমরা স্টকেতে ইনভেস্টমেন্ট করব।
তাহলে আমার কাছে এখানে কোথায় ইনভেস্টমেন্ট করব সেটা ডিসাইড হয়ে গেল, কোথায় বেরিয়ে যাব সেটাও ডিসাইড হয়ে গেল। এইখানেতে আমরা পার্সেন্টেজটা দেখে নিই। দেখুন এখানে আপনার মোটামুটি 8-9% একটা কিন্তু স্টপ লস থাকছে, কিন্তু আপসাইড পোটেনশিয়াল এখানে কতটা থাকছে, যদি এর ওপরে যায়, এর ওপরে গেলে আপসাইড পোটেনশিয়াল আপনার অলমোস্ট, এটা তো রিসেন্টলি উইক হাই থাকছে, এইখানেতে দেখতে পাবেন দেখুন 81%-এর আছে। কিভাবে এবার এখানে জানতে হবে এই স্টকটা আমরা ইনভেস্টমেন্ট তাহলে কীভাবে করতে পারবো। ইনভেস্টমেন্ট করার সবথেকে ভালো উপায় যেটা আমি মনে করি সেটা হচ্ছে একবারে সব টাকা না দিয়ে খেপে খেপে দেওয়া। কীরকম, ধরুন এই যে উইকটাকে ব্রেক করলো, আপনি এখানে বাই করলেন, তারপর তার রিসেন্ট উইকটাকে যখন ব্রেক করবে আবার সেই উইকের হাইতে বাই করবেন, আবার সেই উইকটাকে যদি ব্রেক করবে তারপরে তার হাইতে বাই করবেন। এই মেথডে আপনারা করতে পারেন। অথবা আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। দেখুন 200 ডেজ মুভিং অ্যাভারেজ আছে, এই 200 ডেজ মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে তখন আপনারা আবার বাই করতে পারেন। কিন্তু এটা 200 ডেজ মুভিং অ্যাভারেজকে আমরা নেব ডেলি টাইম ফ্রেমেতে। এ দেখুন ডেলি টাইম ফ্রেমেতে যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ব্রেক করে তখন এই স্টকটাকে আবার নেওয়া যেতে পারে। এখন এখানেতে আছে মানে 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আছে, আমরা এখানে একটা উইকলি ব্রেকে অল্প করে এন্ট্রি নিয়ে নিলাম যাতে আমরা স্টকটা আমাদের র্যাডারে থাকে। তারপরে তার 200 ডেজ মুভিং অ্যাভারেজ যখন ব্রেক করবে তখন আমরা স্টকটাকে নিতে পারবো। তো স্টকটাকে নেওয়ার আমি দুটো মেথড বললাম, একটা হচ্ছে এসটিপি মেথড, মানে যেটাতে আপনি পার উইক যখন উইক হাই ব্রেক করবে তখন নেওয়া যেতে পারে। আর একটা মেথড বলছি 200 ডেজ মুভিং অ্যাভারেজ থেকে যখন এটা উপরে বাড়বে 5%, 5%, 5% করে যখন বাড়বে তখন আপনারা এখানে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলো। এখানে ইন্ডিয়া মার্ট স্টকের অ্যানালাইসিস করলাম, বাই আর সেল রিকমেন্ডেশন তো অবশ্যই না, জাস্ট এডুকেশন পারপাসের জন্য আমার ভিডিও বানানো। এবং আমি এই স্টকটা যেহেতু আমার পছন্দ হলো, নজরে এলো, বিভিন্ন রকমের স্ক্রিনার আমি ইউজ করি তার মধ্য দিয়ে, তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।